দুনিয়া থেকে কষ্ট করে রোজা রেখে সিয়াম সাধনা পালন করে আমার বান্দা আমার বান্দিরা এই জান্নাতের ভিতরে আসতেছে। ও ফেরেশতারা, জান্নাতটা তোমরা সুন্দর করে সাজাও। একটা রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেন, ও রোজাদাররা, রোজাদারের জন্য এরকম ভাবে ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতার দল তোমরা জান্নাতটাকে সুন্দর করে সাজাও। কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হইল, আল্লাহর নবী বলেন, যে মানব জাতির চিরশত্রু শয়তান, এই শয়তানকে এই রমজান মাসে আল্লাহ তাআলা জিঞ্জির দ্বারা আবদ্ধ করিয়া রাখা হয়, অর্থাৎ তারে বন্দি করিয়া রাখা হয়। 5 নাম্বার যে পুরস্কারটা আমার নবী বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা একজন লোক যখন এরকমভাবে কাজ করার পর শ্রমিকের কাজ করার পর শ্রমিককে কি দিয়া দিতে হয়? বলে শ্রমিককে পারিশ্রমিক দিয়া দিতে হয়। শ্রমিকের পারিশ্রমিক দিয়া দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতার দল, আমার বান্দারা আমার বান্দিরা একটা মাস সিয়াম সাধনা পালন করেছে। ও ফেরেশতার দল, আজকে রমজানের শেষ রজনীতে আমার বান্দা এবং বান্দির তামাম জিন্দেগির গুনাহগাতা গুলি মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কদরে কাত রত্তুদারি বাহু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদেরে কাত রত্তুদারি বাহু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহরে কারে কে বাসি বা খোদাবাস। একটা তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। অন্ধভক্তার আগমন, অন্ধভক্তার আগমন, আব্দুল্লাহ আল মামুন সাহেবের আগমন, নারে তাকবীর। কিছুক্ষণের ভিতরে অন্ধবক্তা চলে আসতেছে ইনশাল্লাহ। জন্ম থেকে অন্ধ, কিভাবে বয়ান করে রে, বাংলা রিডিং করছে না, কিভাবে কি করে রে, কথা কোন ঠিক না ভেটি দেখা জানা শোনা দরকার আছে না নাই? যারা বাহিরে আছে তারা কি দেখতে পারবো, শুনতে পারবো? একটু জোরে বলেন। তাড়াতাড়ি ভিতরে চলে আসেন, এখনো অনেকগুলো স্যার ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলি বন্ধ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। হাফেজ মাওলানা কবির সাহেব এই মাদ্রাসা করছে, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে, বলেন আমিন। ইসলামের দুর্গ হিসাবে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে, জোরে বলতে হবে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে নবীজি ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকাতের সওয়াবটা, যাকাত, পর্দা, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলার সওয়াব, এটার প্রতিদান ফেরেশতারা দান করবে। আর আমার আল্লাহ এরকম ভাবে কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ পাক বলে, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এবং রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দান করব। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায়, হাদিসে কুদসির ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, রোজাদারের জন্য 2টা খুশির সময়। 1 নম্বর খুশির সময় হইল, বাবাজি আমার, সারাদিন রোজা রাখার পর ইফতারির টাইমে হইল রোজাদারের জন্য খুশির সময়।
ও বাবা আমার 2 নম্বরে আমার নবী বলেন 2 নম্বরে হইল কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার দিদার পাবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পাবে, ওইটাও একটা মুহূর্ত খুশির সময়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 গুণওয়ালা ব্যক্তিরে আল্লাহ 2 গুণওয়ালা ব্যক্তিরা আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করবে। কোন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ পৃথিবীর মানুষ তোমরা যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ লাভ করতে চাও, ও বাবাজি আমার 1 নাম্বার হইল নেক আমল করা, ভালো আমল করা, নেক আমল করা। 2 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করবে না, যারা শরীক যারা করবে না, শিরিক স্থাপন যারা করবে না আল্লাহ তাআলার সাথে, ওই 2 ধরনের লোককে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটানো হবে। কন্যা সুবহানাল্লাহ। একটা রোজার কত দাম! আল্লাহর হাবিব বলেন রমজান মাসের একটা রোজার এত দাম, রমজান মাসে একটা রোজার এত ফজিলত। বাবা আমার নবী বলেন রমজান মাসের একটা রোজা, আর রমজান মাসের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে যদি বাবাজি কেউ রোজাটা ছাড়িয়া দেয়, নবী বলেন রমজান মাসের বাহিরে সারা বছর লাগাতার রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার সমপরিমাণ হবে না। একটা রোজার কত দাম, একটা রোজার কত মূল্য! আমার নবী বলেন একটা কাক জন্মগ্রহণ করার পর কাকটা উঠতে শুরু করেছে, উঠতে উঠতে চলতে চলতে কোনো বসা নাই, কোনো বসা নাই, কোনো দাঁড়ানি নাই। বাবা আমার কাকটা উঠতেছে, কাকটা এরকমভাবে চলতেছে, উঠতে 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 এক পর্যায়ে কাকটা বৃদ্ধ হয়ে গেল। উঠতে যত চোখ পর্যন্ত যেতে পারে এই কাকটা জন্ম থেকে নিয়া উঠতেছে, বৃদ্ধ হইয়া কাকটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ওই কাকটা যত দূর পর্যন্ত গেল, একটা একটা রোজার এত দাম, এত মর্যাদা। কেউ যদি একটা রোজা রাখে, কেউ যদি রমজানের রোজা রাখে, তার থেকে জাহান্নামের দূরত্ব আরো বেশি দূরে সইরা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার জন্য কে কে তৈরি আছে? হাত ওরা দেখেন ইনশাআল্লাহ। সকলে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, জোরে বলেন আমিন। তাইলে বাবাজি আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলতে থাকবে, একদল লোক হিসাব কিতাব নিয়ে ব্যস্ত, এখনো হিসাব কিতাব শেষ হয় নাই, কারো হিসাব কিতাবও এখনো শেষ হয় নাই। একদল লোক দেখা যাবে তারা সুন্দর করে দস্তরখানা বিছায়া তাদেরকে মাছের কলিজা বোনা দিয়া খানা খাওয়ানো হয়। কন্যা সুবহানাল্লাহ। মাছের কলিজা বোনা দিয়া তাদেরকে খানা খাওয়ানো হয়। যারা হিসাব কিতাবে ব্যস্ত, এখনো যারা হিসাব কিতাবে ব্যস্ত,
তারা ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না গো আল্লাহ, আমি কিছুই বুঝলাম না, আমরা কিছুই বুঝলাম না, আমরা হিসাব কিতাব নিয়ে ব্যস্ত গো আল্লাহ। আর তোমার কিছু বান্দা এবং বান্দিদেরকে তুমি স্পেশালভাবে তুমি দস্তরখানা বিছায়া তাদেরকে খানা খাওয়াইতেছ। আমরা জান্নাতে যাই না জাহান্নামে যাই, আমরা জান্নাতে যাই না জাহান্নামে যাই। ওগো আল্লাহ, আমরা এখনো জানতে পারি না। যাদের ডান হাতে আমলনামা চলে আসবে তারা কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? যাদের আমলনামা ডান হাতে চলে আসবে তারা জান্নাতে চলে যাবে। বাবাজি আমার, যাদের আমলনামা বাম হাতে চলে আসবে, উলামায়ে কেরাম লেখেন বুকটা ফাড়িয়া একেবারে ভিতর দিয়া নিয়া পিছন দিয়া তার ডান হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে। লোকটা জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলবে, ওগো আল্লাহ, এরা কি শহীদ নাকি এরা কোনো কিছু? এদের কেন এত ক্ষমতা? এদেরকে কেন আপনি এত সম্মান দিলেন? আল্লাহ ডাক দেয়া বলবে, এরা দুনিয়াতে আমি আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য তারা কেবলমাত্র রোজা রেখেছিল না খাইয়া। এজন্য আমি আল্লাহ তাদের জন্য আজকে স্পেশাল মেহমানদারি রাখলাম। মাছের কলিজা বুনা দিয়া আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবীজি মিম্বারে উঠলেন, মিম্বারের কাছাকাছি সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর যখন সকল সাহাবীরা আয়েশা গেল, প্রথম মিম্বারে পা রাখলেন, আমার নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রাখলেন, আমার নবী বললেন আমিন। এবার আমার নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আপনি তো কোনোদিন মিম্বারে ওঠার সময় আপনি আমিন বলেন না গো নবী, আপনি কেন আজকে তিনটা মিম্বারে আমিন বললেন? নবী বলে, সাহাবীরা রে, যখন প্রথম মিম্বারে যখন আমি পা রাখলাম, জিবরাইল আইসা বলে, পয়গম্বর, যারা রমজান মাসটা পাইল, যারা রমজান মাসটা পাইল, রমজান মাসটা পাওয়ার পর একটা মাসে যারা তার জিন্দিগির গুনাহগাথাগুলি মাফ করাইতে পারল না, জিবরাইল বলে, নবী গো, তারা ধ্বংস হোক, আমি নবী বললাম আমিন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল বলে, পয়গম্বর, যারা আপনি নবীর নামটা শুনলো, আপনি নবীর নামটা শোনার পর আপনি নবীর নামের উপর দরুদ পড়ে নাই। আমরা যখন নবীর নাম যখন শুনবো তখন ওই নবীর উপর দরুদ পাঠ করব। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে বলা হয়, নবী গো, যারা আপনি নবীর নামটা শুনলো, আপনি নবী নামটা শোনার পর আপনি নবীর উপর যারা দরুদ পাঠ করে নাই তারা ধ্বংস হোক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি নবী বললাম আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। বাবাজি আমার, নবীজি হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন, হে উম্মত, কেউ যদি আমি নবীর উপর একবার, জোরে বলেন না কয়বার, একটু জোরে বলেন, একবার যদি কেউ নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। আরো 10টা গুনাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। 10টা দারাজাত তার জন্য বুলন্দ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন যাত্রাবাড়ি পড়ি তখন এক মহব্বতের লোক, উনি আইসা বলতেছি, হুজুর, রাতের বেলা ঘুমিয়েছি, হঠাৎ করে রাতে যখন ঘুমাইছি, ঘুমের মাঝে দেখি যে আমি ঘুমাইছি যে
আমি দুরূদ পড়তে পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করতে করতে ঘুমায় গেছে। কন্যা সুবহান, দুরূদ পাঠ করতে করতে ঘুমাইছে। উনি বলছে, যেটা সত্য মিথ্যা আল্লাহু আলাম, উনি বলছে যে একজন আমাকে বলতেছে যে এখানে নবী আসছে, আমি দৌড়া গেছি, গিয়া আমি আমার নবীর চেহারাটা স্বপ্নের যুগে দেখছি। জোরে কান সুবহান। তাইলে নবীর উপর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এত জোরে কোন আছে না নাই? সবসময় তো আর ওয়াজ মাহফিলে গাড়ি নিয়ে যায় না। এখন ওয়াজ মাহফিলে গাড়ি নিয়ে যায়, আগে একটা সময় গাড়ি নিয়ে যাওয়া হইতো না। কারণ অজ গেলে দিতে হইল 650। কত? এটা 650 টাকা দিলে যে গাড়ি লয়ে গেলে যে বাচ্চা টেহাই না দেওয়া লাগতো না। আমার তো এত দনীয় না যে বাচ্চা টেহাই না দিব, আমি তো বাসা বড় হয় না। আগে গাড়ি না নিয়ে যাইতো। যখন রাতে 2টা বাজে ওইখানে আর থাকতাম না, কারণ বক্তার নিয়ম হইল ওয়াজ করার পরে ওই জায়গায় থাকা যাবে না। কারণ ওয়াজ করার আগ পর্যন্ত আপনি হইল আব্দুল কাদের জিলানি, আর ওয়াজ করার পরে আপনি সেই বাড়ির কামলাও না। বিশ্বাস হইলে এখানে হয়ে গেছি শরীয়তপুর ওয়াজ করার লাগিয়া, বহুত আগের কথা। খেতা দিছে যেটা থাকবার লাগিয়া, খেতার ভিতরে তো মুতের গন্ধ আই। কি এর গন্ধ আই? আমি কইলাম কফাল দে কফাল, একটা খেতা দিবে হেটার ভিতরে তো কি এর গন্ধ আই? কোনটা কোন খেতাটা আমারে দিছে? ও করে মনে সুকেশতে আলমারিতে 1 নাম্বার খেতাটা আমার এনে দিছি। মানে কাম শেষ, বয়ান শেষ। সবাই আবার খারাপ না, এটা আবার বুঝছেন না। অনেকে লোক আছে যে অনেক আদর করে, অনেক যত্ন করে, অনেক মায়া করে, অনেক মহব্বত করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করে। কন্যা আমিন। যত জায়গায় যত সমস্যা করছি, আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যত জায়গায় যত সমস্যায় পড়ছি, তসবিটা পকেটে বের কইরা রাতের 2টা বাজে রাস্তায় খার হইয়া দুরূদ পড়া শুরু করছি। কইতে যে টাকে আয়াক হুজুর লইন যায়, কই যায় হুজুর চলেন যাই, কন্যা আলহামদুলিল্লাহ। টাকের লোকে সামনে আইনা ভয়া আমারে লই আইস। এরকম বহুত অহরহর ঘটনা আছে। পরে দেখি যে আরেক বক্তা আয় বসে গাড়ি লিয়া, পরে হে বক্তা লগে গেছি। বলেন না আলহামদুলিল্লাহ। নবীর দুরুদে বরকত আছে না নাই? যত সমস্যা পড়বেন নবীর উপর দুরুদ পড়বেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেওয়ার মালিককে জোরে বলেন। চলে গেল 2 নাম্বার। 3 নাম্বার নবী বলেন, 3 নাম্বার সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আইসা বলে, ওগো পয়গম্বর, আমি যখন এরকম আপনি যারা এরকম ভাবে তাদের আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাইয়া তার জীবদ্দশায় তার আব্বা আম্মাকে পাইল, তাদেরকে সেবা যত্ন করিয়া, তাদেরকে খেদমত করিয়া জান্নাত অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আমার কথা হলো, যাদের আব্বা আম্মা আছে, যাদের শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আছে, ও যুবক, তুমি যদি তোমার আব্বা, তুমি যদি তোমার মার সাথে ভালো আচরণ করো, তুমিও একদিন বৃদ্ধ হইবা, তুমিও একদিন বৃদ্ধ হইবা। ওই দিনও তোমার সন্তান তোমার আব্বারে তুমি বৃদ্ধ বালায় যেরকম গোসল করাইছ, কমলা খাওয়াইছ, বিভিন্ন রকমের আপেল কমলা বেদানা খাওয়াইছ, তুমি যখন বাবা বৃদ্ধ হয়ে যাইবা, তোমার সন্তানও তোমারে আদর যত্ন মায়া মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই রমজান মাস, এই জোরে 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 নারে তাকবীর। অন্ধবক্তার আগমন, অন্ধবক্তার আগমন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কন্যা আমিন। এবার দৌড়ে টরে আইনু এক দুইজন গাড়ির মাঝে উঠছে। কয়জন গাড়ির মাঝে উঠছে? জিগাইছে, এই 3জন লঞ্চের মাঝে উঠছে। জিগাইতেছে, এই কানায় কইতাছে, আহারে আসমানটা কত সুন্দর। কানায় কি কয়? লগে আসি একটা, লগে ঠ্যাং নাই, লুলা। এটা কি?
লুলা কানার ঘরে কানা, তুই কি আসমান দেহ রে, তত চৌকই নাই, অকল লাত্তি তো তোরা ফেলাই দিয়াম লঞ্চের থেকে, এর কি আছে, ঠ্যাং আছে? যে ভিক্ষা করে হে ক ভাই লাত্তি আর শর্ট যতক্ষণ লাগে দে, যে ভিক্ষা করে 3 নাম্বারটা এটা হইলো ফকির, হে ক টেহা যতক্ষণ লাগে আমি অতক্ষণ দিয়া, টেহা যতক্ষণ লাগে অতক্ষণ আমি কি দিয়াম লাত্তি দি। এক লোক মেয়েরে বিয়া করাইবো, আরেক লোকে ছেলেরে, মেয়েরে বিয়া দিবে, আরেক লোকে ছেলেরে বিয়া করাবো। তো বলতেছে ছেলের কি খবর? ক ভাই ছেলে নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না, ছেলে এক ঠেঙ্গে খাড়া আছে। কয় ঠেঙ্গে খাড়া আছে? আচ্ছা মেয়ের কি অবস্থা? ক ভাই মেয়ের তো কোনো কথা ওই নাই। মেয়ের কি নাই? মেয়ের কোনো কথা ওই নাই। পরে বাসর ঘরে বিয়া টিয়া করাই দিছে, বাসর ঘরে গিয়ে দেখে যে একটার ঠ্যাং নাই, আরেকটা গার্জিয়ানরা এমন চেতাছে, ঠিক মিয়া জামাই দিলেন গা। আমি তো আমরা তো আগেই কইছি জামাই কোনো ইয়া নাই, জামাই এক ঠেঙ্গে খারাপ বিয়ার লাগিয়া তো কই লইছি, জামাইয়ের ভোগকে ধরছে মেয়ের ভোগ করে, মেয়ে দিব বা বয়রা এটা কথা কইতারে এটা কি দিয়ে বিয়া দিছুন? তো আমরা তো আগেই কইছি মেয়ের কোনো কথা নাই। তখন ঠিক না ঠিক। যাক শেষ কথা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ তাআলা নেওয়ার ব্যবস্থা করুক, সকলে বলেন আমিন। যারা দোকানপাটে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে গল্প গুজবে লিপ্ত আছেন সকলেই চলে আসেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি আর 2 মিনিটে এই হাফেজ মাওলানা কবির সাহেব বলছে যে হুজুর আপনি একটা গজল গায়েন। আসলে গজল গাওয়া তো উলামায়ে কেরামের সম্মান না, কিন্তু মাঝে মধ্যে একটু আড্ডু গাউন লাগে হি কইলে কথা কোন ঠিক না ভাই? ঠিক শেষ। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা
नहीं रे बारी नहीं रे दुनियाती, বাড়িওয়ালা नहीं রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা नहीं रे बारी नहीं रे दुनियाती। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আজকের যিনি প্রধান মেহমান মুফতি হেদায়েতুল্লাহ রহমানী সাহেব দামাত বরকাতুহুম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্ধ বক্তার পরে উনি যেহেতু শাইখুল হাদিস, উনি ইনশাল্লাহ দোয়া করে দিবে। বেশি রাত্র করা যাবে না। অন্ধবক্তা এখন 1 ঘন্টা বয়ান করবে, পরে বড় হুজুরে বয়ান করে মোনাজাত করে দেবে ইনশাআল্লাহ। আর এই অন্ধবক্তারে আমি যে কইছি যে অন্ধবক্তা আইতাছে ওখানে, যে আমার মানছি কি করবো, মিশা কথা কইতো না। আচ্ছা যাক, পাগড়ি প্রদান বড় হুজুরে আর হইল অন্ধবক্তা, তারা পাগড়ি প্রদান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা